আচ্ছা, আমরা লাস্ট যে ক্লাস করছিলাম সেখানে আমাদের 16 পর্যন্ত করা হয়েছিল। নিশ্চয় সম্পর্কিত যে অঙ্কগুলা সেগুলো আমরা করছি। এখানে বেশ কিছু বাড়ি কাজ ছিল, বাড়ি কাজগুলো করতে পারছিলা, যেগুলো তোমাদের নিজেদের করতে বলছিলাম। 16 পর্যন্ত যে অঙ্কগুলা এগুলা করতে পারছো কিনা তোমাদের, যে কটা বাড়ি কাজ ছিল? 12-2 এর একটু প্রবলেম ছিল। 12-র 2 নাম্বারটা, আচ্ছা। তাছাড়া বাকিগুলো পারা গেছে? জি। আচ্ছা ঠিক আছে, 12-র 2 তাহলে করে দিচ্ছি, করে দিয়ে তারপর আমরা আহ পরের নিয়মের অঙ্কগুলোতে যাই। সরি স্যার, এটা 12-2 না 16-2। 16-র 2, আচ্ছা। 16-2 নাম্বার, এটা জাস্ট ক্যালকুলেশনটাই একটু ডিফারেন্ট আর কি। 16-র 1 নাম্বারের মতোই সেম। দেখো এখানে আমাদের একটা রাশি দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি a² × x² - 2ax + k² - b²। আচ্ছা, এই রাশিটা একটা পূর্ণবর্গ যদি হয়, তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে এই জিনিসটা যেটা দেখাতে বলছে। তাহলে একটা রাশি যদি পূর্ণবর্গ হয় তখন আমরা কি জানি, যে আমরা জানি তার সমীকরণের নিশ্চয়কের মান 0 হবে। তাহলে রাশিটি পূর্ণবর্গ হলে সরাসরি আমরা লিখতে পারবো এটার সমীকরণের নিশ্চয়ক, তাহলে -b 2ac, এটার স্কোয়ার b² - 4a, তাহলে a² - a² * c k² - b², এটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের আসবে 4a² - k² মাইনাস 4 এগুলো আমরা সব গুণ করে দিই, তাহলে a², k², তারপর হবে a² এর সাথে এই যে b², তাহলে এখানে মাইনাস মাইনাস a², b² -a², k² মাইনাসে মাইনাসে প্লাস a², b² = 0, বা 4a², k² - 4 দ্বারা গুণ করলে 4a², k² মাইনাসে প্লাস 4a², b² প্লাস 4a², k² মাইনাস 4a², b² = 0। তাহলে এখানে আমাদের এই যে 4a², k², 4a², k² চলে যাবে। তো তোমার থাকতেছে 4a², b² প্লাস 4a², k² এই যে অংশ যেটা আছে এটাকে আমরা রাইট সাইডে দিয়ে দিব, 4a², আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে এখন যদি আমরা দুই পাশে 4a², দ্বারা ভাগ করে দিই, তাহলে যে রাইট হ্যান্ড সাইডে যে 1 দরকার, আমাদের 1 চলে আসবে, প্রমাণও হয়ে যাবে। তাহলে 4a², b² প্লাস 4a², k² ইকুয়ালস টু 4a², b² তাহলে এখন যদি আমরা ক্যান্সেল করি, উপর নিচে 4 4 চলে যাবে, b² চলে যাবে, তাহলে a² / a² প্লাস k² / b² = 1। এটাই দেখাতে বলছে।
বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আসো আমাদের পরের যে নিয়মটা এই অধ্যায়ের, নতুন সমীকরণ গঠন। নতুন সমীকরণ গঠনের অঙ্কগুলো শুরু হয়েছে হচ্ছে আমাদের এই যে 17 নাম্বার থেকে। 17 নাম্বারে যেগুলো আছে এগুলো আসলে জ্ঞানমূলক প্রশ্নে আসবে 2 মার্কসের জন্য। এখানে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা সমীকরণের দুটা মূল দেওয়া আছে। মূলগুলা দিয়ে তোমাকে বলছে সমীকরণটা গঠন করার জন্য। আর যেখানে একটা মূল দেখতেছো, এই যে 6, 7, তারপরে 8, এইখানে একটা থাকলেও আমাদের দ্বিঘাত সমীকরণের মূলের একটা বিষয় যেটা, সেটা হচ্ছে মূল যদি জটিল হয় তাহলে অনুবন্ধী আকারে থাকে। তাহলে এখানে 2 + 3i একটা মূল, তাহলে আরেকটা মূল হবে 2 - √3 × i। তাহলে এখানেও ধরো এটাও কমপ্লেক্স, √-5 মানে হচ্ছে √5 × i। তাহলে একটা মূল যদি -1 +√-5 হয়, আরেকটা মূল হবে -1 √-5। আর একই ঘটনা ঘটে যদি সেটা অমূলদ মূল হয়। যেমন এটা অমূলদ মূল, 1/2 - √5। এটাকে উপরে নিয়ে তখন এটার অনুবন্ধী আকারের যে রাশিটা থাকবে সেটা হবে আরেকটা মূল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব, কিভাবে নতুন সমীকরণ গঠন করতে হবে বা কোন ফর্মুলার মাধ্যমে করতে হবে। তো নতুন সমীকরণ গঠন করার জন্য একটা সূত্র আমরা ব্যবহার করি সাধারণত। সূত্রটা কি? x² মাইনাস যে মূল দ্বারা সমীকরণ গঠন করতে হবে সেই মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন এই ফর্মুলার মধ্যে জাস্ট মানগুলা তুমি যদি বসায় দাও, তাহলেই কিন্তু তোমার এই অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে। যেমন 17-1 প্রদত্ত মূলদ্বয় 2,5। গত দিনের অংশটা রয়ে গেছে। আচ্ছা, তাহলে সুতরাং নির্ণেয় নতুন সমীকরণ x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে 2 + 5 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 2 × 5 ইকুয়ালস টু 0, বা x² মাইনাস 7x প্লাস 5×2 = 10 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের নতুন সমীকরণ। এই ক্ষেত্রে এটাই অ্যান্সার। বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে বাকি যে অঙ্কগুলো আছে, 2 নাম্বার এটা পারবা, 3 নাম্বার এটাও পারবা, 4 নাম্বার একটা মূল হচ্ছে -2 + i আর একটা মূল হচ্ছে -2 - i। জাস্ট যোগফল আর গুণফল বের করলেই ওইখান থেকে চলে আসবে। এইখান থেকে একটা করে দিই, যেমন 6 নাম্বার 2 + √3i। আমাদের দেওয়া আছে সমীকরণের একটি মূল 2 + √3 × i। তাহলে এখান থেকে আমরা কনসেপচুয়ালি লিখতে পারি, সুতরাং অপরটি ইকুয়ালস টু হবে 2 - √3 × i। তাহলে এখন তোমার সমীকরণ কিভাবে হবে? সুতরাং নির্ণেয় সমীকরণ ডিরেক্ট লেখা যায় এখানে সরাসরি। সুতরাং নির্ণেয় সমীকরণ x² মাইনাস মূলদয়ের যোগফল 2 + √3i প্লাস 2 - √3i।
ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল 2 + √3i ইন্টু 2 মাইনাস √3i, এটা ইকুয়ালস টু 0। √3i চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস, এইখানে আমাদের কি হবে, গুণ করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মেটটা কিন্তু এখানে আসছে। তাহলে 2² মাইনাস √3i এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর এখানে বর্গ করলে আই স্কোয়ার, সেটা হবে মাইনাস, সামনের মাইনাসটা হয়ে যাবে প্লাস, √3 কে বর্গ করলে হবে 3 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়ালস টু 0। খাতায় লেখো, লেখা হলে বলো, আর কোথাও না বুঝলে বলো। স্যার লেখা শেষ। এই 4 5 স্যার আছে যে প্লাস মাইনাস, তাহলে এটাকে দুইবার করে স্যার এটা কেমনে করতে হবে স্যার? প্লাস মাইনাস বলতে প্লাস দিয়ে একটা মূল আর মাইনাস দিয়ে আরেকটা মূল। তোমার এখানে ধরো, জি স্যার, জি স্যার বুঝতে পারছি। একটা মূল হচ্ছে -2 + i, এটা হচ্ছে একটা মূল, আরেকটা মূল হচ্ছে -2 - i। এই দুইটা একবার যোগ করতে হবে, এই দুইটা একবার গুণ করতে হবে। জি স্যার বুঝতে পারছি। তোমার সমস্যা হতে পারে 8 নাম্বারটা, এটা আমি দেখাই দিচ্ছি। 1/2 মাইনাস √5। 1/2 মাইনাস √5। আচ্ছা, এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তোমার রোড ওভারটা ভগ্নাংশের নিচে আছে, এটা আমরা উপরে নিয়ে যাব। তো এটার একটা সিস্টেম হচ্ছে অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করা। তাহলে 2 মাইনাস √5 এটা ছিল, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে প্লাস। উপরে যেহেতু শুধু 1, তাহলে 1 এর সাথে গুণ করলে এটাই হবে। আর নিচে 2 মাইনাস √5 ইন্টু 2 প্লাস √5, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2² মাইনাস √5 হোল স্কোয়ার, 2 মাইনাস √5, এখানে 4, রুট এবং স্কোয়ার চলে যাবে, -5, 2 মাইনাস √5, নিচে হচ্ছে -1, -1 দ্বারা গুণ করলে -2 প্লাস √5। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মূল। সুতরাং অপরটি ইকুয়ালস টু -2 মাইনাস √5। এখন তুমি সমীকরণটা বের করবা, সুতরাং নির্ণয় সমীকরণ। স্যার এক্স, একটু স্যার, 2 - √5, ওটা তো 2 + √5 ছিল স্যার। এটা এটা ওপরে স্যার সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে স্যার। আহ হ্যাঁ, এখানে লিখতে ভুল হয়েছে। তাহলে তোমার এখানে দুইটাই মাইনাস হবে, তাই তো? তাহলে এখানে তোমার -2, এটা হবে প্লাস। তাহলে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে একটা মূল হচ্ছে -2 মাইনাস √5 প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -2 প্লাস √5 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, গুণফল হচ্ছে -2 মাইনাস √5 ইন্টু -2
প্লাস রুট ওভার 5 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস, এখন আমাদের এই যে রুট ওভার 5 ক্যান্সেল, মাইনাস টু হচ্ছে আমাদের -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4x প্লাস এখানে আমাদের ওই যে সেম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসতেছে, তাহলে -2 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 5 ইকুয়ালস টু 0। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? জি স্যার। 18 নাম্বার, 18 থেকে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলা একই নিয়মের, একই ধরনের। এই জায়গায় একটু ডিফারেন্ট। এখানে দেখো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ দিয়ে তোমাকে দুইটা মূলও দেওয়া আছে ওই সমীকরণের, আলফা বিটা। তার মানে কমপ্লিট ইনফরমেশন আছে, এখান থেকে আমরা মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল বের করতে পারবো। তারপর বলছে কি নতুন একটা সমীকরণ গঠন করো, ওই সমীকরণের মূল হচ্ছে এই যে আলফা প্লাস 1 বাই বিটা আর বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে আলটিমেটলি তোমার এখানে কিন্তু মূল কাজ যেটা, মূল কাজটা হচ্ছে এই যে আলফা প্লাস 1 বাই বিটা, এটাকে একটা মূল, এবং বিটা প্লাস 1 বাই আলফা এটাকে আরেকটা মূল ধরে মূলদ্বয়ের যোগফল বের করবা, মূলদ্বয়ের গুণফল বের করবা। তারপর ওই যে আমরা এর আগে যে ফর্মুলাটা ব্যবহার করলাম, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এখানে মূলদ্বয়ের যোগফলের মানটা বসায় দিবা, প্লাস মূলদ্বয়ের গুণফলটা বসায় দিবা, বসায় দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কেন দিল, এই যে আরেকটা যে সমীকরণ তার মূল এটা কেন দিল? কারণ এইটা থেকে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করতে পারবো মূল সহগ সম্পর্ক ব্যবহার করে। ওই মানটা কি করতে হবে, এই যে আমরা আমাদের যে নতুন সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি, সেই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করার যে ক্যালকুলেশন, সেই জায়গায় ওই মানটা আমাদের ব্যবহার করে নিউমেরিক্যাল ভ্যালু বের করতে হবে। অঙ্কগুলো খুবই সহজ, কঠিন না। একটা অঙ্ক ভালো করে বুঝাই দিলে বাকিগুলোর মধ্যে শুধু ক্যালকুলেশনের একটু ভেরিয়েশন আছে, দেখবা নিজে থেকে করতে পারতেছো। আচ্ছা, 18-1, এখানে আমাদের দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখে নিবা। তাহলে 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, এটা দেওয়া আছে সমীকরণের মূল আলফা বিটা দেওয়াই আছে, যদি আলফা বিটা হয় তাহলে মূল সহগ সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা, এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, মাইনাস বি/এ, তাহলে -6/4। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 4 কাটাকাটি করলে হবে 3/2। এবং মূলদয়ের গুণফল আলফা বিটা এটা ইকুয়ালস টু হবে 1/4। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে হবে, নতুন সমীকরণ গঠন করতে হবে। তাহলে নতুন সমীকরণের নতুন সমীকরণের মূলদ্বয় একটা হচ্ছে আলফা প্লাস 1/বিটা, আর একটা হচ্ছে বিটা প্লাস 1/আলফা, কমা দিয়ে। তাহলে আলফা প্লাস বিটা এবং বিটা প্লাস 1/আলফা হলে নতুন সমীকরণের মূলদ্বয় যদি এটা হয়, তাহলে মূল দ্বয়ের যোগফল আলাদাভাবে আমরা বের করে নিয়ে তারপরে বসাই দেবো ফর্মুলার মধ্যে। মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু
এই দুটা যোগ করতে হবে। তাহলে প্রথম মূল আলফা প্লাস ওয়ান বাই বিটা লিখলাম, প্লাস দ্বিতীয় মূল বিটা প্লাস ওয়ান বাই আলফা। তাহলে এখন একরকম যেটা যেগুলো আছে অর্থাৎ ভগ্নাংশ ছাড়া তাদেরকে আমরা একত্র লিখি, আলফা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। এখন তোমাকে দেখতে হবে কোনগুলোর মান আছে আর কোনগুলোর নাই। আলফা প্লাস বিটা ডিরেক্ট মান আছে, এই যে এখানে 3/2। তাহলে এটাতে আমাদের আর কিছু করতে হবে না। আর ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা এই দুইটার মধ্যে আমাদের এখন লসাগু করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা মান আমরা একবার বসাবো থাক, প্লাস এই দুটা যদি লসাগু করি আলফা বিটা, উপরে আমাদের আসবে আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটার মান আমরা এখানে বসাবো 3/2 প্লাস, এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে 3/2, আলফা বিটা হচ্ছে 1/4, ইকুয়ালস টু 3/2 প্লাস 3/2 ইন্টু 1/4 উল্টে যাবে, হবে শুধু 4। 3/2 প্লাস, এখানে কাটাকাটি করলে 4-এর মধ্যে 2 দ্বারা আমরা ক্যান্সেল করবো, 2 3 দুগুণে 6, লসাগু করে একবার লিখে দিলাম, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15/2। এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের যোগফল। আচ্ছা, এরপর আমাদের বের করতে হবে হচ্ছে মূলদ্বয়ের গুণফল। আলফা প্লাস ওয়ান বাই বিটা, বিটা প্লাস ওয়ান বাই আলফা। তাহলে প্রথমে আমরা দুটা দুটা যখন গুণ করি, যেভাবে নর্মাল গুণ করা হয় সেভাবে এখানে গুণ করতে হবে। তাহলে আলফা দ্বারা গুণ করলে আলফা বিটা, প্লাস আলফা দ্বারা ওয়ান বাই আলফাকে গুণ করলে ওয়ান, প্লাস ওয়ান বাই বিটা দ্বারা বিটাকে গুণ করলে ওয়ান, প্লাস ওয়ান বাই আলফা বিটা। তাহলে এখন আবার এই যে আলফা বিটার মান বসাইতে হবে। তাহলে আমাদের আলফা বিটার মান ছিল 1/4, মানে আলফা ইন্টু বিটার যে মানটা। তাহলে 1/4 প্লাস, এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করে হবে 2, প্লাস 1/1/4। 1/4 প্লাস 2 প্লাস এটা উল্টে যাবে 4, লসাগু করে 1 প্লাস 4 দুগুণে 8 প্লাস 4 4 16, ইকুয়ালস টু 25/4। এই পর্যন্ত লেখা হলে বলো আমাকে। শেষ স্যার। জি স্যার শেষ। আচ্ছা, এখন ফাইনালি আমরা কি করব, ওই যে সমীকরণের মধ্যে মানগুলো বসাবো। সূত্রের মধ্যে আমরা যে সূত্রটা জানি, তাহলে সুতরাং নির্ণয় সমীকরণ, সুতরাং নির্ণেয় সমীকরণ বা নির্ণেয় নতুন সমীকরণ, নতুন শব্দটা দিয়ে দিবা, নতুন সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে আমাদের 15/2, তাহলে 15/2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 25/4 ইকুয়ালস টু 0। লসাগু করো, এখানে লসাগু হবে আমাদের 4, তাহলে 4x² মাইনাস 15 দুগুণে 30 প্লাস 25 ইকুয়ালস টু 0। তুমি যদি আড়াআড়ি গুণ করে দাও, তাহলে সুতরাং 4x² মাইনাস 30x প্লাস 25 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। জি স্যার শেষ। আচ্ছা,
তাহলে এখন পরের অঙ্কগুলো দেখো, যে এই অঙ্কগুলো আমাদের কি করতে হবে। 15-2 এখানে সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা বিটা, আগেরটার মতোই। এখানে ওই সেম অঙ্ক দেখো, আলফা প্লাস 1/বিটা আর বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে 18-2 এটা পারবা না? জি স্যার। স্যার 18-3 নাম্বার, এখানে সমীকরণ যেটা দেওয়া আছে এটা থেকে এটার মূলও যেহেতু আলফা বিটা দেওয়া আছে, তুমি আলফা প্লাস বিটার মান বের করবা আর আলফা ইন্টু বিটার মান বের করবা, এই যেরকম মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল। এরপর নতুন সমীকরণের একটা মূল হচ্ছে 3/5 - আলফা, আরেকটা মূল হচ্ছে 3/5 - বিটা। তাহলে এই দুইটা মূলের যোগফল বের করবা আলাদাভাবে, যেমনটা এখানে করা হয়েছে, আর এই দুইটা মূলের গুণফল বের করবা আলাদাভাবে। তাহলে 18-2 18-3, এই দুইটা বাড়ির কাজ থাকলো। এর সাথে আচ্ছা করো, এই দুইটা আগে করো। তিনে স্যার আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা না আবার করলে চলবো না স্যার? না, বের করতে হবে, কারণ তুমি যখন এই যে এখানে যোগ করবা, যোগ করলে দেখো এখানে আলফা বিটা আছে। 3/5 - আলফা আর হলো 3/5 - বিটা। তাহলে তুমি যখন যোগ করবা তখন লসাগু করতে হবে। লসাগু করে ওই জায়গায় ওই যে আলফা ইন্টু বিটা বা আলফা প্লাস বিটা এই মানগুলো বসাইতে হবে। সেটা না বসালে তো তুমি নিউমেরিক্যাল ভ্যালু পাবা না। যেমন আমরা যদি এখানে আলফা বিটার মান না বসাইতাম, তাহলে তো আমাদের এই যে 15/2 আসতো না। এটা এই পর্যন্তই থেকে যাইতো, আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা মূলদৈর্ঘ্য যোগফল। বুঝতে পারছো? তাহলে এখানে যাতে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসে, ওইটার জন্য মূলত হচ্ছে আমাদের এই যে এই সমীকরণ আর তার মূল দেওয়া দেওয়া থাকে, যেটা ব্যবহার করে আমরা যাতে বসাইতে পারি। ঠিক আছে। জি স্যার।